হ্যালো ফ্রেন্ডস, টেকগ্রাউন্ড চ্যানেলে আপনাদের স্বাগতম। আবারও চলে এলাম খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে থাকতেছে আপনারা মাইক্রোসফট অফিস কিভাবে ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন। এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেসটি দেখানো হবে। যারা মাইক্রোসফট অফিস ডাউনলোড করতে পারেন না তাদের জন্য এই ভিডিওটি, আশা করি এই ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো প্রথমেই মাইক্রোসফট অফিস কিভাবে ডাউনলোড করবেন আমার ভিডিওর ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। আপনারা লিংকে ক্লিক করার পরেই কিন্তু এই ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেস আসার পর আপনারা এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দিবেন, তারপর ডাউনলোড এনিওয়ে অপশনটিতে ক্লিক করে দিবেন। তারপর এখানে ডাউনলোড দিব, ডাউনলোডে ক্লিক করে দিলাম। এখানে দেখুন এই ফাইলটি কিন্তু অ্যাক্টিভেটেড এবং এই ফাইলটির সাইজ হচ্ছে প্রায় 3.5 জিবির মতো। ফাইলটি ডাউনলোড হচ্ছে, ডাউনলোড শেষ হলে ফিরে আসতেছে। তো আমার ফাইলটি ডাউনলোড করা শেষ। আপনারা ফাইলটি ডাউনলোড করার পর ঠিক এরকম দেখতে পারবেন। তো এই ফাইলটি এখন জিপ আকারে আছে। আপনারা জিপ কি যদি চিনতে চান তাহলে আপনাদের এখানে সার্চ দিতে হবে উইনরার। তো উইনরার লিখে আপনারা এখানে সার্চ দিবেন। তারপর প্রথম যে ওয়েবসাইটটি আছে এখানে আমরা ক্লিক করব। তো এখানে দেখুন এই উইন্ডার এই সফটওয়্যারটি দিয়ে জিপ ফাইল এক্সট্রাক্ট করা হয় এবং যে কোনো ফাইলকে জিপ ফাইল আকারেও করা হয়। জিপ ফাইল করার মাধ্যমে ফাইলটার সাইজ ছোট হয়ে যায়। ফাইল সাইজ ছোট হওয়ার পরে কিন্তু তাড়াতাড়ি ডাউনলোড হয় এবং এমবিও কম লাগে। তো ডাউনলোড উইন্ডার এখানে ক্লিক করে দিবেন। তারপর আবার এখানে ডাউনলোড উইন্ডার। তো অবশ্যই যাদের 64 বিটের উইন্ডোজ অপারেটিং সিস্টেম তারা 64 বিটের উইন্ডার নামাবেন। এখানে দেখুন x64 লেখা আছে, এটা হচ্ছে 64 বিটের। আর যদি 32 বিটের চান এখান থেকে ব্যাকে চলে যাবেন। এখানে দেখুন ক্লিক হেয়ার ফর 32 বিট ভার্সন, এখানে ক্লিক করে দিবেন। তারপর আবার এখানে ডাউনলোড উইন্ডার। তো এখন দেখুন এখানে কিন্তু উইন্ডার x32 লেখা আছে, এটা হচ্ছে 32 ভার্সনে। আপনারা অবশ্যই চেক করে নেবেন আপনাদের উইন্ডোজটি কোন অপারেটিং সিস্টেমে আছে, কত বিটে অপারেটিং সিস্টেমে আছে। তো আমারটা দেখতে পারতেছেন 64 বিট অপারেটিং সিস্টেমে আছে। এই জন্য আমি উইন্ডোজ 64 বিটের সফটওয়্যার ডাউনলোড করে রেখেছি। আমার কাছে অলরেডি উইন্ডোজ সফটওয়্যারটি আছে। এই যে দেখুন ইনস্টল করা। আপনাদের যদি ইনস্টল করা না থাকে তাহলে অবশ্যই ইনস্টল করে নেবেন, তা না হলে কিন্তু এই ফাইলটি আপনারা ইনস্টল করতে পারবেন না। তো আমার যেহেতু উইন্ডার আছে আমি আর উইন্ডার ডাউনলোড করলাম না। রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট হেয়ার এখানে ক্লিক করে দেব। ফাইলটি এক্সট্রাক্ট হচ্ছে। তো আমার এই ফাইলটি এক্সট্রাক্ট করা শেষ। এখন আমি এই ফাইলটি ওপেন করব। ডাবল ক্লিক করলাম। এখানে দেখুন মাইক্রোসফট অফিস 2019 প্রো প্লাস, এই প্রথম ফাইলটিতে ক্লিক করে দেব। তারপর আবার অফিস 2019 এই ফাইলটিতে ক্লিক করে দেব। এখানে দেখুন যাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেম 32 বিটের এখানে তারা 32 বিটের এই ফাইলটি ইনস্টল করতে পারবেন, এবং যাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেম 64 বিটের তারা 64 বিটের এই ফাইলটি ইনস্টল করবেন। অবশ্যই আপনারা শিওর হয়ে নেবেন আপনার উইন্ডোজ কত বিটের অপারেটিং সিস্টেমে
আছে। আপনারা এমএস অফিস 2019 এই সফটওয়্যারটি কিন্তু লো পিসিতে এবং হাই এন্ড পিসিতেও কিন্তু খুব ইজিলি এবং আপডেট ভার্সনের মতোই কিন্তু ফিচার্স পেয়ে যাবেন এমএস অফিস 2019 এই ভার্সনটিতে। তো আমার উইন্ডোজ অপারেটিং সিস্টেম যেহেতু 64 বিটের, আমি এমএস অফিস 64 বিটের সফটওয়্যারটি ইনস্টল করব। তো আমি 64 বিটে ক্লিক করে দিচ্ছি। আপনাদের কিন্তু অবশ্যই নেট থাকা লাগবে, কারণ এটা আবার ডাউনলোড হবে, তারপরে কিন্তু ওপেন করব এবং কাজ করতে পারবো। নেট ছাড়া কিন্তু এমএস অফিস ডাউনলোড ইনস্টল হবে না। অবশ্যই আপনাদের ভালো নেট স্পিড থাকা লাগবে। সফটওয়্যারটি ইনস্টল করার আগে অবশ্যই আপনারা চেক করে নেবেন আপনাদের এমএস অফিস আগের কোনো ভার্সন ইনস্টল আছে কিনা। তো আগের এমএস অফিস কোনো ভার্সন ইনস্টল আছে কিনা আপনারা চেক করতে কন্ট্রোল প্যানেলে চলে যাবেন। কন্ট্রোল লিখলেই চলে আসবে কন্ট্রোল প্যানেল। তারপর এখান থেকে আপনারা চলে যাবেন প্রোগ্রামস, এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তারপর চলে যাবেন প্রোগ্রামস অ্যান্ড ফিচার্স, এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এখানে আমার যেহেতু আগের এমএস অফিস ইনস্টল করা ছিল না, তো আমার এখানে দেখাচ্ছে না এমএস অফিস। তো আপনাদের যদি আগের কোনো ভার্সন এমএস অফিসের থেকে থাকে অবশ্যই আনইনস্টল করে দিবেন, না হলে কিন্তু আপনাদের এমএস অফিস এই ফাইলটি ইনস্টল করতে ঝামেলা হবে। তো দেখতেই পারতেছেন ডাউনলোড হচ্ছে। তো এখানে দেখতে পারতেছেন মাইক্রোসফট অফিসের আন্ডারে যতগুলো সফটওয়্যার আছে, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, আউটলুক, পাবলিশার, অ্যাক্সেস, স্কাইপি, সবগুলো কিন্তু এখন ডাউনলোড হচ্ছে। তো আপনাদের যদি নেট কানেকশন ভালো হয় তাহলে খুব তাড়াতাড়ি ডাউনলোড হয়ে যাবে। তো দেখতেই পারলেন আমার অলরেডি ডাউনলোড কমপ্লিট। তো আমার ইনস্টলও কমপ্লিট। ক্লোজ করে দেব। এখন আমরা ওপেন করে দেখব। ওয়ার্ডে ক্লিক করলাম, এই যে দেখুন চলে আসছে। তো এখানে এই নোটিফিকেশনটি আসার কারণ হচ্ছে, যদি আপনাদের এমএস অফিস সফটওয়্যারটি কিনে থাকতেন তাহলে কিন্তু এই ইন্টারফেসটি আসতো না। যেহেতু এমএস অফিস আমরা না কিনে ইউজ করতেছি, তার জন্যই কিন্তু এই ইন্টারফেস আসছে। তো এতে ভয়ের কিছু নেই, আপনারা ইউজ করবেন। এটা কেটে দিলে চলে যাবে। এখানেও একটা নোটিফিকেশন আসবে, গেট জেনুইন অফিস। তো এটাও আপনারা কেটে দিবেন। কিছুদিন ইউজ করার পর হয়তো অ্যাক্টিভেশনের জন্য আরেকটি নোটিফিকেশন আসতে পারে। যদি অ্যাক্টিভেশনের ভিডিও চান অবশ্যই কমেন্টস করে জানাবেন, তাহলে কিন্তু এমএস অফিস কিভাবে অ্যাক্টিভেশন করতে হয় সেই সম্পর্কে ভিডিও আপলোড করা হবে। তো আমরা এখন এক্সেল দেখব। এখানে দেখুন এক্সেল ওপেন হয়েছে। এখন আমরা দেখব অ্যাক্সেস। এখানে ব্ল্যাঙ্ক ডাটাবেস, এখানে একটি ক্রিয়েট করা লাগে, তো ক্রিয়েট করলাম। এই ওপেন হলো অ্যাক্সেস। তো আপনারা কিন্তু এমএস এই ভার্সনটি
খুব ইজিলি ইউজ করতে পারবেন এবং যেই অপারেটিং সিস্টেমে ইউজ করেন না কেন এমএস অফিস এই ভার্সনটি ইউজ করতে পারবেন। দুইটা ভার্সনেই অ্যাভেলেবেল আছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই টেকগ্রাউন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন টেক রিলেটেড ভিডিও পেতে বেল আইকনটি অন করে দিবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।